গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার অনেক দিন পর আমি সামনাসামনি তোমাদের সামনে ব্লগটা করছি। কেননা এর আগে আমি যা কিছু ব্লগ করেছিলাম হয়তো সামনাসামনি আসার সেইভাবে সুযোগ পাইনি, সেই জন্য তো আজকে আমি আবার একবার সুযোগ পেয়েছি তোমাদের সামনে আসার জন্য। আর আজকে আমি আছি বারুইপুরে। আর আমি যেই লোকেশনের মধ্যে আছি সেখানে তোমাদেরকে দেখানোর মতো অনেক কিছুই আছে। খুব সুন্দর একটা জায়গা। বারুইপুর স্টেশন থেকে অনেকটা ভেতরে। আমি ভেবেছিলাম হয়তো গ্রাম টাইপের কিছু হবে, কেননা এসেছিলাম আমি গতকাল রাত্রে। আর যখন সকালে দেখি ভেতরে হয়তো ঠিকই, কিন্তু গ্রাম নয়, অনেকটা আপডেট। আর এখানে কি কি আপডেট হয়েছে আর কি সব জায়গা আছে ভালো কিছু, সমস্ত কিছুটা আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তাই আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। যেহেতু আমি ব্লগটা খুব সকাল সকাল আমি শুরু করেছিলাম, তাই আমি ছাদ থেকে নেমেই আমি সোজা এই গোয়ালে চলে এসেছি। আসলে এখানে অনেক গোয়াল আছে, এখানে পুরো মানে প্রচুর দুধ এখান থেকে সাপ্লাই হয়। আর এটা কিন্তু মোষের গোয়াল, কোনো গরুর নয়। আর এই মোষটা আমাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ওর কাছেই আমাকে যেতে দিচ্ছে না। আমি ওর কাছে গেলে ও লাফালাফি করছে, তাই যদি পড়ে যায় তো সেই জন্য আমি আর ওর কাছে গেলাম না। আর এই যে ছোট্ট একটা মোষ বাচ্চা আমাকে দেখে পুরো তাকিয়ে আছে খুব সুন্দরভাবে, কোনো ভয় পাচ্ছে না, কিছু না। আর এদিকে একটা বাচ্চা তো তার মায়ের দুধ খাচ্ছে। আর এদিকে দুধ দোয়া হচ্ছে অলরেডি। একটা ক্যান, আমি যখন এসেছিলাম তখন দেখছি যে একটা ক্যান ভর্তি দুধ নিয়ে যাওয়া হয়ে গেছে, এখনও দুই দিচ্ছে। আর এখানে শুধু বেশিরভাগ মোষ যে চাষ হয় বা দুধ সাপ্লাই হয় এমন নয়, এখান থেকে মোষ কেনা বেচাও হয়, ঈদের সময় বেসিক্যালি হয়। তো আমি এই খবরটা জানতে পেরেছিলাম এখানে যে দিদিটার বাড়িতে এসে, ওই দিদিটাই বলেছিল, কেননা ও এখানে দীর্ঘ সময় ধরে আছে সেই জন্য। আর এর পাশেই কিন্তু বিএড কলেজ, ডক্টর বি.আর. আম্বেদকরের নামে এই কলেজটা আছে। আর কলেজের ভেতরে যেহেতু আমি ঢুকতে পারবো না, তো সেই জন্য আমি কলেজের যে দেওয়াল আছে, প্রাচীর আছে, প্রাচীর থেকে আমি ভিডিওটা করছি। আর প্রাচীরে অনেকটা উপরে হাত তুলে মোবাইলটা নিয়ে আমি ভিডিওটা করছি, যার কারণে ভেতরে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। আর এই কলেজটা আমি এখন বন্ধই ছিল, আর তেমন অতটা স্টুডেন্টস হয়নি, কেননা আমি সারাদিন দেখেছিলাম। আর এই কলেজটা শুধু নয়, আসলে যেখানে দিদিটার বাড়ি, তার বাড়ির চারপাশে এমনই সমস্ত কিছু আছে, অনেকটাই আপডেট এই জায়গাটা। মানে বাড়ির সামনে কলেজ আছে, আর বাড়ির পেছনে একটা বিশাল বড় ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যে স্কুলটাও আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার পরে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু কলম করা আছে যাতে ডাল ভেঙে লাগানো যেতে পারে। 3-4টার মতো কলম করা আছে। আর আমি কলেজের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এখানে যে ফুলগুলো দেখছো, এগুলো আমরা কম বেশি সবাই দেখে থাকি, কিন্তু এর নামটা ঠিক মনে নেই। এটা পিঙ্ক কালারের, আর এর পাশে কিন্তু ইয়েলো কালারের ফুল আছে, আর রেড কালারেরও ফুলটা আছে। সামনে কিছুটা এগিয়ে গেলে তোমাদেরকে আমি দেখাতে পারবো। আর এই কলেজে একজন ভদ্র মহিলা আছে, সম্ভবত উনি কাজ করে এখানে। তো আমি যখন ভিডিও করছিলাম উনি আমার দিকে তাকাচ্ছিল। আর এইখানে হচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু আছে, যেহেতু ওনার নামে কলেজটা আছে। আর এই কলেজটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দেখো রেড কালারের যে ফুলটা তোমাদেরকে আমি বলেছিলাম, এই ফুলটা অনেকটা পরিমাণে হয়েছে। আর যেই মহিলার কথা বলেছিলাম তিনিও এই যে সামনে আছে, সম্ভবত কাজ করে হয়তো, নয়তো উনিই বা এই কলেজে কী করবে। তো এরপরেই কিন্তু বাড়ির পাশেই এই স্কুলটা, সেন্ট মন্টফোর্ট স্কুল। বাড়ির সাইড দিয়ে এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েই থাকি। আর সাইড দিয়ে রাস্তাটায় চলে এসেছি। আর এই রাস্তাটায় কিন্তু খুব সকালে প্রত্যেকে মর্নিং ওয়াকের জন্য আসে। আর স্কুলের গেটটার সামনে দুদিকে দেখছো দুটো ক্রুশ আছে। আর ভেতরে কিন্তু একটা বেবি অ্যাঞ্জেল আছে, আর ভেতরে সিকিউরিটি গার্ডও আছে, যার কারণে আমি ভেতরে ঢুকে ভিডিও করিনি। আর এটা স্কুলের সামনে ঢোকার গেট, যেটা ভেতরে যে গেটটা আছে দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু একটা খ্রিস্টিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল, যার কারণে ক্রুশ দেওয়া আছে। আর স্কুলের এই যে এটা হচ্ছে 1 নম্বর গেট, আর 2 নম্বর গেট হচ্ছে বলতে গেলে স্কুলের পেছন দিকে। আর এই ঠিকানাটা কোথায় প্রপার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর যেইভাবে আমি বিএড কলেজের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক সেইভাবে এই স্কুলের ভিডিওটাও আমি করব, কেননা আমি ভেতরে ঢুকতে পারবো না। তাই সাইডে যে প্রাচীর আছে, প্রাচীর থেকেই আমি হাত তুলে ভিডিওটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই স্কুলটা বিশাল বড়। সত্যি কথা বলতে যখন রাত্রিবেলা হয়ে যায়, স্কুলের যে নামটা আছে ওখানে লাইটিং সিস্টেম আছে, তো
তো এত সুন্দর লাগে যে কি বলবো। আমি যখন প্রথম দিন এসেছি রাত্রিবেলায়, তো রাত্রিবেলায় তো কিছু তো বোঝা যায় না। তো দেখছি যে বিশাল বড় লাইট জ্বলছে। আমি ভাবলাম কোথায় এলাম, যে এত সুন্দর জায়গা। তো যখন সকাল হলো তখন বুঝতে পারছি। সকালেও অতটা বুঝতে পারিনি, কেননা চারিদিকে এমনভাবে আছে, সামনে বিএড কলেজ, পেছনে স্কুল। তো আমি গুলিয়ে ফেলছিলাম যে আসলেই আছে কোন দিকে। তো এরপর আমি স্কুলের প্রায় আমি লাস্টের দিকে চলে এসেছি, এটা পেছনের দিকে। আর এই পেছনের দিকেই কিন্তু 1 নম্বর গেট আছে। আর এই স্কুলটা হচ্ছে মর্নিং স্কুল, সকাল 8টা থেকে সম্ভবত শুরু হয়, যেহেতু আমি দেখেছিলাম। আর প্রায় চলতে থাকে দুপুর 2টো পর্যন্ত। আর যেহেতু এটা এইচএস পর্যন্ত এখানে স্টাডি করা হয়, তো দুটোর সময় ছুটি হয় লাস্ট। কিন্তু তার আগেও ধাপে ধাপে যারা স্টুডেন্টসরা আছে নিচু ক্লাসের, তাদের আগে ছুটি হয়ে যায়। পরে যারা উঁচু ক্লাসে আছে ওদের ওই লাস্ট 2টোর সময় ছুটি হয়। আর এই স্কুলের ভেতরটা যে আছে, মানে 2য় নম্বর যে গেটটা আছে, গেটের ভেতরেও কিন্তু অনেক দেখার মতো বিষয় আছে। আমি যেহেতু বাইরে থেকে দেখেছিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যে ভেতরটা আমি তোমাদেরকে দেখাবো। সবই তো লাগানো, যেহেতু যে কোনো একটা ভালো জায়গা তো সবসময় সিকিউরিটি গার্ডের মধ্যে থাকে। তো সেই জন্য ভেতরে অনেক সুন্দর পেন্ট করা আছে, যেটা গিয়ে ভিডিও করলে খুব ভালো হতো, কিন্তু সম্ভব নয়। এরপর কিন্তু আমি চলে যাব এই স্কুল থেকে এই 2 নম্বর গেটের আর একটা রাস্তা আছে সেই দিকে। আর তার আগে আমি কোথা থেকে ভিডিওটা করেছি তোমরা দেখো, এই প্রাচীরের ওপর থেকে কিন্তু হাত দিয়ে ভিডিওটা করেছি। এরপর কিন্তু ফ্লেমিং কলেজ অফ ফার্মেসি, যেটা স্কুলের গেট থেকে সোজা 2 নম্বর গেট থেকে সোজা চলে আসলেই এই কলেজটা পড়ে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কলেজের সামনেটা পুরো জলে একবারে নষ্ট হয়ে আছে বলতে পুরো শ্যাওলাতে ভর্তি। অনেক সাবধানে যেতে হবে, নয়তো স্লিপ খেয়ে পড়লে অবস্থা খারাপ। আর সাইডে কত সুন্দর ফুলের গাছগুলো আছে। আর এই যে হাঁসগুলো আছে, বেশ দেখতেও খুব সুন্দর লাগছিল, কিন্তু আমাকে দেখার পর অতিরিক্ত পরিমাণে চিৎকার করতে থাকে। এই যে গলা তুলে কেমন ডাকছে তোমরা দেখতেই পাচ্ছ। সাউন্ডটা যদি আমি মিউট না করতাম তোমরা বুঝতে পারতে যে কী পরিমাণে ডাকছে। এই মনে হয় আমাকে তাড়া করে আসবে, তো সেই ভয়ে আমি সামনের দিকে এগিয়ে গেছি। আর চারিদিকে কিন্তু একেবারে শ্যাওলাতে পরিপূর্ণ, যার কারণে কিন্তু ইট নিয়ে এখানে রাস্তা একটা করে দিয়েছে। আর এই সামনে যে গার্ডেন আছে, গার্ডেনে এই ভদ্র মহিলার একটা স্ট্যাচু আছে। আর কিসের স্ট্যাচু আমি এই কারণেই বলতে পারছি না, কেননা খুব ভয়ে ভয়ে আমি ভিডিও করেছি। আর এই যে মাঠে ঘাসগুলো আছে না, ঘাসগুলো কাটিং করে ওর মধ্যে ফেলে দিয়েছে, যার কারণে এর গভীরতা আমি বুঝতে পারিনি। যখন নেমেছি একেবারে সে গদির মতো তুলতুলে, শুধু পাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। আর অনেক সাবধানেই চলতে হচ্ছে। আর এটা হচ্ছে কলেজের সামনের গেট। আর এখানে কিছুটা পার্কের মতন আছে হাঁটা চলার জন্য। 2 সাইডে 2টো ছোট্ট পুকুর আছে। আর সামনে 2টো স্ট্যাচু আছে, কাদের স্ট্যাচু ঠিক জানি না আমি, কিন্তু দেখতে খুবই সুন্দর স্ট্যাচুটা, একটু ইউনিক ধরনের। আর এরপরেই কিন্তু আছে একটা ছোট্ট ব্রিজ। আর এই ব্রিজটাই আমি হেঁটে তোমাদেরকে দেখাবো, সেই জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ব্রিজটার। আসলেই আমি খুব ভয় পাচ্ছিলাম, কেননা ব্রিজটা ভাবছিলাম যে হাঁটতে হাঁটতে যদি পড়ে যায়। তো সেরকম কোনো ব্যাপার নয়, হয়তো সাজানোর জন্য রেখে দিতেও পারে, কিন্তু দেখলাম যে মানুষের পায়ের ছাপ আছে, তাই হাঁটা যেতেই পারে। তাই আমি হেঁটে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরেই কিন্তু আমি মানে রিটার্ন চলে যাব, বলতে কি দিদিটার বাড়ি। কলেজে বেশিক্ষণ টাইম আমি কাটাতে পারছি না ভয়ের কারণে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।